রাহুলের ন্যায়যাত্রার মধ্যেই জোট নিয়ে বিস্ফোরক অভিষেক। জোট নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ অভিষেকের। গত 7 মাসে লাগাতার আক্রমণ করা হয়েছে মমতাকে আক্রমণ করে কার হাত শক্ত করছেন অধীর, প্রশ্ন অভিষেকের। বাংলার মানুষ বুঝুন বিজেপির বি টিমকে। গত 7 মাসে চুপ ছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন যে মহিলা, সেই মহিলাকে আক্রমণ করছেন অধীর, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কাজের আপনারা কি গত 6 মাসে দেখেছেন কোন রাজনৈতিক দলের তরফ থেকে? বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। 6 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেনি? এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক, বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি? এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে। উত্তরবঙ্গে 5 দিনের 7 জেলা সফরে মমতা। লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে মমতা। কোচবিহার থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, 11.5 লক্ষ কৃষককে সরকারি অনুদান। কোচবিহারে ভ্যালুয়েশন ট্যাক্স না বাড়ানোর নির্দেশ, পুরসভাকে নোটিশ না পাঠানোর নির্দেশ মমতার। বাংলায় বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা, 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, আবাস রাস্তার টাকা দিচ্ছে না কেন্দ্র। কোচবিহারের বিমানবন্দর তৈরিতে 300 কোটি খরচ, বিমান পরিষেবা দেওয়ার কাজ কেন্দ্রের। ফের শীতলকুচির ঘটনাকে মনে করালেন মমতা, কোচবিহারের মাটিতে মনে করালেন মমতা। বিএসএফকে নিশানা মমতার, বিএসএফ এর হাতে 4 জন রাজবংশীর মৃত্যু বলে জানান তিনি। দিনের কাজের টাকা দেয় না, যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায়। 2 বছর ধরে দিচ্ছে না, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। বকেয়া প্রদানে 7 দিনের ডেডলাইনের পর এবার ধর্নার হুঁশিয়ারি মমতার। 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময় কেন্দ্রকে। টাকা না পেলে 2 ফেব্রুয়ারি থেকে ধর্না মমতার। বাংলায় বুথে বুথে আন্দোলনের হুঁশিয়ারি। বিএসএফ এর সিএএ ফাঁদ, মমতার জোর আক্রমণ। আলাদা করে পরিচয়পত্র দিতে চাইছে বিএসএফ, বিএসএফ এর দেওয়া পরিচয়পত্র নেবেন না বললেন মমতা। আর বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত। বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি।
আগামী এক সপ্তাহের মধ্যে বাংলা সহ গোটা দেশে সিএ কার্যকর হবে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে এবার সিএ ডেডলাইন। কাকদ্বীপে নিশ্চিন্তপুর চৌরাস্তা সংলগ্ন ময়দানে বুথ সম্মেলনের মঞ্চে ঘোষণা শান্তনু ঠাকুরের। মঞ্চে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিএ নিয়ে আত্মবিশ্বাসী নয় শান্তনু ঠাকুর। রাজ্যের অবস্থান মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন। এই রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কোনো প্রয়োজন নেই। যারা বাংলায় থাকেন তারা বাংলায় রেশন পান এবং ভোটাধিকার প্রয়োগ করেন বলে পাল্টা মন্তব্য মন্ত্রী শশী পাজার। আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্র সরকার মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সাংসদ বাংলা থেকে। আবার শুনলাম তিনি বক্তব্যে তুলে বলছেন যে সিএ অবশ্যই হবে, তার নাকি আত্মবিশ্বাস আছে। আসলে তারই আত্মবিশ্বাস নেই, পরিষ্কার। নাহলে একটা কথা বারংবার আপনি বলবেন এবং বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই, সিএ হবে না, বাংলায় হবে না। লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব আইন। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের পর এবার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ডেডলাইন ফেব্রুয়ারি। আগামী এক মাসের মধ্যে রাজ্যে সিএ। দুই নেতার দাবি ঘিরে জোর বিতর্ক। প্রথম দিকে নয়, একটু শেষের দিকে সিএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। সিএ লাগু হতে দেবেন না মমতা। সিএ নিয়ে ভোটের রাজনীতি করা হচ্ছে, সবাই নাগরিক, জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? রণক্ষেত্র ব্যারাকপুর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য অভিযানে তুলকালাম পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ অভিযোগ বিজেপির। মিছিল আটকালে পুলিশের ধস্তাধস্তি, মারামারি, পাল্টা পুলিশের লাঠিচার্জ ও জলকামানে ছত্রভঙ্গ বিজেপির। কিছুক্ষণের মধ্যে স্তব্ধ হয়ে পড়ে বিটি রোডের যান চলাচল। ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলে জলকামান আটকানোর চেষ্টা করেছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে তো গুলি চলত। বিজেপি কর্মীদের নৃশংসভাবে পেটানো হয়েছে। 25 থেকে 30 জন জখম হয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অফিস টাইমে ফের সুকান্তর নেতৃত্বে বিজেপির অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। গ্রেফতার হওয়া কর্মীদের মুক্তির দাবি। ভাঙার চেষ্টা হয়, ব্যারিকেড ভেঙে তারা গায়ের জোরে এগোতে চান, তাহলে তো পুলিশ বাধা দেবে। এটা তো জেনে শুনেই নাটক করতে গেছেন। তারপরে পুলিশের দিকে ইট ছুঁড়েছেন। এটা যদি বামফ্রন্ট সরকারের পুলিশ থাকতো, আজকে পুলিশ গুলি চালাতো। যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো, কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতো। আইন অমান্যে হয়ে থাকে, এটা নিয়ে বিরাট কিছু বলার নেই আমার। কিন্তু যখন জলকামানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরে 1 ঘন্টারও বেশি সময় ধরে বা আরো বেশি সময় ধরে খুঁজে বেছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে নৃশংসভাবে পেটানো হয়েছে। 25 থেকে 30 জন ইনজোর্ড হয়েছে।
6 জনকে ব্যারাকপুর হসপিটাল থেকে কল্যাণী এইমসে ট্রান্সফার করা হচ্ছে। রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বক্তব্যে অনড় বিরোধী দলনেতা, কোনো রকম অশালীন বা অসংসদীয় কথা বলেননি বলে জানালেন বিরোধী দলনেতা। না না একটু কি টুইটার করি ভাইরাল হয়েছে উনুনে নাকি কয়লা স্টোভে কয়লা পাওয়া যায় আপনি বলছেন। তা আমি বোকা বলেছি, ক্ষতি কি হয়েছে? উনি সম্মানীয় জাতীয় নেতা বলে নিজেকে দাবি করেন, এতদিনের সাংসদ, নিশ্চয়ই নেতা। তা তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি, আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই। এটা কি বলে? এই কথাটা কি বুদ্ধিমানের কথা না বাস্তবসম্মত কথা না বোকাদের কথা? রাহুল গান্ধীকে আক্রমণে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। রাহুলকে আক্রমণের বিরোধিতা তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের। রাজনীতিতে এই ধরনের অসভ্যতা বন্ধ হোক বলে এক্স হ্যান্ডেলে পোস্ট। শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেআব্রু হয়ে পড়েছে, ফেসবুক পোস্ট করেই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুণাল ঘোষ। রাহুল গান্ধীর উদ্দেশ্যে শুভেন্দুর কুকথা রাজ্যে একাধিক থানায় অভিযোগ দায়ের কংগ্রেসের। কলকাতার আমার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। রাজনীতিতে এমন অসভ্যতা নিয়ে সরব সব রাজনৈতিক দল। তিনি খুব কুৎসিত ভাষায় প্রকাশ্যে গা বিপ খারাপ কথা বলেছেন। এখন আর কত নামবে শুভেন্দু অধিকারী, আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে? শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলবো না বলে ক্ষমা চেয়ে নেয়া। অলরেডি এফআইআর করেছি কলকাতার আমার যে লোকাল থানা আছে সেখানে। আমরা ভারত জোড়ো যাত্রা থেকে ফিরছিলাম, ইন দা মিন টাইম জানতে পারি গতকাল নন্দীগ্রামে একটি বিজেপির দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী একটি ডিরোগেটরি স্টেটমেন্ট, খুব অত্যন্ত কুৎসিত এবং নোংরা শব্দ প্রয়োগ করেছেন ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী মুখ শ্রী রাহুল গান্ধী সম্বন্ধে। তার রাজনীতির মান এইভাবে যদি ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের এই জায়গায় নামিয়ে আনে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ, আমার একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের বিশ্বাস করবে কি করে?